ইতিমধ্যেই এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে 5টি কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে ঠিক কবে নাগাদ প্রকাশিত হবে এই সাপ্লিমেন্টারি তালিকা? ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা? এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে 5টি নির্দেশ দেওয়া হয়েছে এই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে। অর্থাৎ দেখুন, এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল 28 ফেব্রুয়ারি, সেই তালিকায় বহু ভোটারের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। অনেক ভোটার কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। সেই সমস্ত ভোটারদের বিচারকরণ অর্থাৎ সেই সমস্ত ভোটারদের ভেরিফিকেশন করছে জুডিশিয়াল অফিসাররা। তো বন্ধুরা, এই যে লিস্ট অর্থাৎ যে সমস্ত ভোটারদের ভেরিফিকেশন এখন করা হচ্ছে, সেই সমস্ত ভোটারদের একদম সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে যে লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে, এখনো পর্যন্ত কত লক্ষ নিষ্পত্তি করা হয়েছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা কোশ্চেন রয়েছে যে আপনাদের নাম কি চূড়ান্ত তালিকায় ডিলিট হয়ে গেছে না আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে? যদি অ্যাডজুডিকেশন থাকে অবশ্যই বলবেন, যদি ডিলিট হয়ে থাকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন। তো আসুন মেন যে আপডেট রয়েছে সেই আপডেটে কি বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ। তার আগে এখানে কি বলেছে? প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন ভোটের আগের দিন এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো একটা জিনিস আপনারা নিশ্চিন্ত হলেন, এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সেটা কিন্তু আপনারা আর কয়েকদিনের মধ্যেই একদম পেয়ে যাবেন। দেখুন, ভোটের আগের দিন এই সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলতে চলেছে নির্বাচন কমিশন, এটা কিন্তু পরিষ্কারভাবে জানা গেল। তিনি বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়ে জানাচ্ছেন আমাদের, যার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন 2টি বিষয়ে 10 লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। তো এই যে 60,06,675 জন ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তার মধ্যে 10 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে। কি বলেছে দেখুন, তাই এটি একটি সম্পূর্ণ তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যেতে পারে। যে প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচির স্পষ্ট নির্দেশ, এখনো পর্যন্ত নির্বাচনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আমাদের অনুরোধ, দয়া করে দায়িত্ব পালনের কাজটি যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করা হয় তা নিশ্চিত করুন। দেখুন, যেহেতু 10 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে, তো একটি লিস্ট কিন্তু প্রকাশিত করাই যায়। তো দেখুন, এই যে 10 লক্ষ নিষ্পত্তি হয়েছে, এই 10 লক্ষের মধ্যেই প্রত্যেকেই যে বৈধ ভোটার এমনটা কিন্তু নয়। তার মধ্যে অনেকেই কিন্তু অবৈধ ভোটার কিন্তু ধরা পড়েছে হাইকোর্টের একদম জুডিশিয়াল অফিসারদের হাতে, কারণ তারাই তো ভেরিফিকেশনটা করছে। এই ভেরিফিকেশনে কোনো রকম কিন্তু কাটছাট দেওয়া হবে না, কাউকে কিন্তু রেহাইও করা হবে না। তো যেগুলো বৈধ ভোটার তাদের প্রত্যেকের নাম উঠবে, এবং যারা অবৈধ ভোটার তাদের নাম কিন্তু আবারও বাতিল হতে চলেছে। দেখুন কি বলেছে, এদিন এসআইআর এর শুনানিতে সুপ্রিম কোর্ট আরও বলেন, এমন একটি পর্যায়ে এসেছে যেখানে আমরা উভয় পক্ষেই সন্দেহ করছি, আমরা দুপক্ষেই সদিচ্ছা নিয়ে সন্দেহ করছি। শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, অ্যাডজুডিকেশন তালিকা নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ ছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কমিশন যদি চায় কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না একা, কারণ হাইকোর্টের প্রধান বিচারপতির সম্মতি অবশ্যই নিতে হবে। শীর্ষ আদালত এদিন কমিশনারের উদ্দেশ্যে 5 দফা নির্দেশ দেয়। কি সেই 5 দফা নির্দেশ সেটাই আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বরে কি বলেছে, পোর্টালের সমস্ত ডেটা ও ডেভেলপমেন্ট রিয়েল টাইম আপডেট দিতে হবে। কমিশনকে নির্দেশ দিয়েছে পোর্টাল যে রয়েছে সেই পোর্টালে সমস্ত ডেটা ও ডেভেলপমেন্ট রিয়েল টাইম আপডেট কিন্তু অবশ্যই দিতে হবে। 2 নম্বরে কি বলেছে, যাদের নাম বাদ পড়েছে সঙ্গে সঙ্গে তাদের কারণও কিন্তু জানিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, কি কারণে তাদের অ্যাডজুডিকেশন রয়েছে, কাদের নাম বাতিল হলো, সেগুলো কিন্তু কারণ সহকারে জানাতে হবে। 3 নম্বর কি বলেছে, নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে
জারি করবে। প্রধান বিচারপতি রয়েছে হাইকোর্টের, সেই প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ নিয়ে তবেই বিজ্ঞপ্তি জারি করতে পারবে নির্বাচন কমিশন। 4 নম্বর কি বলেছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিতে হবে। এই যে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে আপনারা একদম অনেকেই চিন্তায় রয়েছেন কবে নাগাদ প্রকাশিত হবে। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন, কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অবশ্যই তাকে নিতে হবে। 5 নম্বর কি বলেছে, বিচার বিভাগীয় আধিকারিকদের সাম্মানিক সহ যাবতীয় খরচ বহন করতে হবে নির্বাচন কমিশনকে। তো দেখুন, এই যে ভেরিফিকেশনটা করছে জুডিশিয়াল অফিসাররা, তাদের তো অনেকটা সময় ওয়েস্ট হচ্ছে এবং তারা তো মনোযোগ দিয়ে কাজ করছে, পরিশ্রম করছে, তাদের তো একটা পারিশ্রমিক দেওয়া দরকার, সেটা কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু বহন করবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে আপাতত 10 লক্ষ নিষ্পত্তি কিন্তু হয়ে গেছে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে। কিছুদিনের মধ্যেই হয়তো সেই তালিকা প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ হিসাবে, কেননা কমিশন বলেছে ধাপে ধাপে লিস্ট প্রকাশিত হবে। তো একসাথেই যেহেতু প্রকাশিত হবে না, সেহেতু আপনাদেরকে একটা আপডেট দিতে পারি যে কিছুদিনের মধ্যেই হয়তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে পারে। কিন্তু দেখুন, এর মধ্যে বৈধ এবং অবৈধ ভোটার কিন্তু অবশ্যই থাকবে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।